হরে কৃষ্ণ প্রভু। কমলাপতি প্রভু শুনতে পাচ্ছেন? হরি বল, হরি বল। আমরা আমরা এখন প্রভুকে বরণ করব আমাদের গৌরাঙ্গ পুরীতে। হরি বল, হরি বল। প্রভু আপনাকে সুস্বাগতম গৌরাঙ্গ পুরীতে। আমাদের বিভিন্ন প্রান্ত গৌরাঙ্গপুরি থেকে কোথায়? ভক্তরা, বাংলাদেশ থেকে, আমেরিকা থেকে সবাই বরণ ডালি দিয়ে, প্রদীপ দিয়ে, উলুধ্বনি দিয়ে আপনাকে বরণ করছে, শঙ্খ বাজিয়ে। আপনার আপনাকে অনেক অনেক কৃষ্ণ ধন্যবাদ প্রভু, প্রভু। প্রণাম। প্রণাম প্রণাম হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। সব কি বাংলাদেশে না কোথায়? অধিকাংশ বাংলাদেশ থেকে কারা কারা আছে? প্রণাম প্রভু, এবার হাত তুলুন দেখি, বাংলাদেশ থেকে কজন দণ্ডবত আছে? প্রণাম প্রভু। হ্যাঁ, প্রণাম। প্রভু আমরা বাংলাদেশে। বাংলাদেশ থেকে আমেরিকা থেকে কজন আছে আর বাংলাদেশ থেকে কজন আছে? হ্যাঁ, বলুন। প্রভু আমাদের একদম। আমাদের সমরেশ প্রভু, শ্যামাকান্তা কেশবী মাতাজি, মিনতি মাতাজি বাংলাদেশ থেকে, আর বাদ বাকি সবাই আমেরিকা থেকে, আমেরিকার রীতা বিভিন্ন প্রান্ত। মাতাজি আছে প্রভু, রীতা মাতাজি আছে। আমেরিকায় কি গরম নাকি? আমেরিকায় কি এখন গরম? হ্যাঁ প্রভু, গরমের সময় হ্যাঁ, এখন গরম, এখন গরম। এখন বিভিন্ন গরম? জায়গায় আলাদা আলাদা ওয়েদার। আমরা হ্যাঁ, এখন যেখানে আছি এখন এখানে বেশ আজকে ঠান্ডাও যা আছে প্রভু। গরম, আজকে 42 ডিগ্রি আছে এখানে মায়াপুরে। আর প্রভু এখন এখানে গরমকাল পড়েছে, কিন্তু আজকের টেম্পারেচার খুবই লো। আজকে মানে দেশের শীতকালের মতো, 10 ডিগ্রি, দেশের 10 ডিগ্রির মতো। কিন্তু আপনাদের পোশাক দেখে তো মনে হচ্ছে গরমকাল। আমরা তো ঘরের মধ্যে প্রভু, এখানে তো হিট চালানো যায়, অসুবিধা হয় না। ওহ, আচ্ছা। মায়াপুরে এখন 86 ডিগ্রি। হ্যাঁ, মায়াপুর না 42। ও ভাই, 42। আরে, 42, 42। ঠিক আছে, তাহলে আমরা আরম্ভ করছি। আজকে আমরা পানিহাটি চিড়াদুধি মহোৎসব সেই নিয়ে আলোচনা করব, যেহেতু সামনে অনুষ্ঠান আছে চিড়াদুধি। হ্যাঁ, তাই আমরা পানিহাটি চিড়াদুধি মহোৎসব অন্তখণ্ড, যাদের চৈতন্য চরিতামৃত আছে খুলবেন। হ্যাঁ, অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদ, সেখানে রঘুনাথ দাস গোস্বামীর জীবনী আছে। এই রঘুনাথ দাস গোস্বামী কিভাবে তিনি পানিহাটিতে গেলেন, চিড়াদুধি মহোৎসবে অংশগ্রহণ করলেন, সে লীলা আমরা পাঠ করব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন আমরা গুরু বন্দনা করি। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতং। नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांतो स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये।
वृंदावै तुलसी देव प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पददेवी सत्यवत्यै नमो नमः नमः मावदन्य कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद जय श्री चैतन्य महापुर जय जय नित्यानंद जय जय अद्वैत आचार्य ठाकुर जय गदाधर पंडित जय जय श्री वासुदेव जय मुखम करति वाचनम कुंगलम हयते गिरिम जत्कृपातन वंदे श्री गुरुदिन तैनम परमानंद माधव श्री चैतन्य ईश्वरं तत्सत् नमः ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनिति नामिने स्निग्ध चेता सुपोनेता वांगिनम चरसापुत्रम प्रभुपादगत प्राणम नमः चारवरम। जय गुरु महाराज की जय जय गुरु गुरु महाराज की जय जानिया श्लोक की जय जय जगद्गुरु শিল প্রভুপাদ की जय। এটাকে নিচু করা যাবে না আমাকে নাহলে অনেকটা উঁচু করে দেখতে হচ্ছে না এটা কে না ওইটা গ্লাসটা এটাকে একটু নিচু করে দেওয়া যায় না তাহলে আমার সুবিধা হয়। তাহলে চৈতন্য চৈতামৃত আছে আমাদের কাছে অনেকের ভিডিও অফ আছে অসুবিধা আছে বলে চৈতন্য চৈতামৃত যদি থাকে খুলুন হ্যাঁ অন্তখণ্ড খুলুন অন্তখণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ বাহ হ্যাঁ অনেকের আছে তা हरे রঘুনাথ कृष्ण দাস प्रभु दंडवत प्रणाम। প্রণাম তা রঘুনাথ দাস গোস্বামী হ্যাঁ অনেকের ভিডিও বন্ধ কি কারণে প্রভু একটু আনমিউট করতে হবে কাইন্ডলি। প্রভু আপনি কো-হোস্ট আছেন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ প্রভু এবার শোনা যাচ্ছে। অনেকের হ্যাঁ ভিডিও আচ্ছা বন্ধ কি কারণে প্রভু এটা হ্যাঁ জিজ্ঞেস করছি। হুম। না অনেক কারণে থাকে অনেকে কোন রান্না টান্নাও করে আর তার মধ্যেও শোনে ভিডিওটা খোলা থাকলে একটা খারাপ লাগবে তো আর সবাই তো গৃহস্থ মানুষ তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে ক্লাসটা খুলে শুনলে যতটা মনোযোগ হয় মানে বন্ধ থাকলে কাজের মধ্যে অতটা মনোযোগ থাকে না আর আমি তো 1 ঘন্টা ক্লাস দেবো মাত্র সেই জন্য যদি মনে করে ওরা সুবিধে হবে ঠিক আছে আমাদের এখানে বাজে এখন 7টা 49। তা রঘুনাথ দাস গোস্বামী তিনি হুগলি জেলার আদি সপ্তগ্রামে তিনি জন্মগ্রহণ করেন জমিদারের পুত্র হ্যাঁ বাবা আর জ্যাঠা বাড়িতে একটাই রত্ন রঘুনাথ দাস হ্যাঁ সেই রঘুনাথ দাস তিনি ছোট থেকেই একটা বৈরাগ্যের ভাব কিন্তু ওখানে চাঁদপুর বলে একটা জায়গা আছে বলরাম দাস বলে একজন থাকতেন তা তার কাছে হরিদাস ঠাকুর যখন পৌঁছায় আর এই বলরাম দাস কাছে সংস্কৃত শেখার জন্যে রঘুনাথ দাস গোস্বামী যেতেন আর যখন হরিদাস ঠাকুরকে পেয়েছেন আর হরিদাস ঠাকুর তো মহাপুর লীলা বলছেন আর সেই মহাপুর লীলা শ্রবণ করতে করতে এত আকৃষ্ট হয়ে গেছে মহাপুর প্রতি কিন্তু কয়েকদিন বাদে জানতে পারলেন মহাপুর সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেছে তখন ওনার মন খুব খারাপ যে আমি যার কথা শুনে আকৃষ্ট হলাম সন্ন্যাস নিয়ে চলে গেল আর দেখা হবে না তারপরে মহাপ্রভু কাটোয়া সন্ন্যাস নেওয়ার পরে ঘুরতে ঘুরতে শান্তিপুরে এসেছেন আর শান্তিপুরে যখন এসেছেন তখন রঘুনাথ দাস গোস্বামী জানতে পেরেছেন
তখন বাবাকে বলেছেন, বাবা 7-8টা চাকর পাহারাদার দিয়ে শান্তিপুরে এসেছে। মহাপুর শান্তিপুরে 9 দিন ছিলেন, আর সচিমা রান্না করে আদর করে খাইয়েছেন। সেই 9 দিনই রঘুনাথ দাস গোস্বামী মহাপুর উচ্ছিষ্ট পেতেন। এবং মহাপ্রভুকে পাওয়ার পরে মহাপ্রভুকে বললেন আমি যাব না। তখন মহাপ্রভু বললেন, মর্কট বৈরাগ্য না দেখে লোক দেখা যায়, তুমি মর্কট বৈরাগ্য দেখাও না। হ্যাঁ, অন্তরের নিষ্ঠা করো, বাইরের লোক ব্যবহার। তুমি অন্তরের নিষ্ঠা করো, বাইরের লোককে দেখাও। শুনে চলে এলেন। এরকম বারবার কয়েকবার যাওয়ার ইচ্ছা করলেন, কিন্তু যতবারই যায় ততবারই ওর বাবা ধরে নিয়ে আসে। হ্যাঁ, আর সেই লীলা আমরা পাঠ করব। হ্যাঁ, যেহেতু আপনারা অন্তরলীলা খুলেছেন। প্রথম নম্বর শ্লোকে মহাপ্রভুকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর ভাবে একটা প্রণাম করছেন। কৃপার গুণই য কুগৃহান্দ কূপা দুধৃত্য ভঙ্গা রঘুনাথ দাসম নস্য স্বরূপে দেহান্তরঙ্গং শ্রীকৃষ্ণ চৈতন্যম মুমুং প্রপদ্যে। বলছে, যিনি কৃপারূপ রজ্জুর দ্বারা গৃহ অন্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর চরণে আমি প্রপন্ন হই। এই প্রণামটা কে করছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করছেন। হ্যাঁ, বুঝেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই প্রণামটা করছে। এখন এই প্রণামের মধ্যে খুব সুন্দর রহস্য লুকিয়ে আছে। যিনি কৃপারূপ রজ্জুর দ্বারা, রজ্জু মানে দড়ি, কৃপারূপ রজ্জুর দ্বারা গৃহ অন্ধকূপ থেকে, হ্যাঁ, যে অন্ধকূপ আগেকার দিনে রাজা বা জমিদাররা জঙ্গলে বা বিভিন্ন জায়গায় লোককে খাওয়ার জন্য কূপ তৈরি করতেন, কুয়ার জল খেতেন। কিন্তু বর্ষাকালে ওই কূপের জল বিভিন্ন জলে পূর্ণ হয়ে যেত, সেই লোক খেত না। আর ঘাস গাছপালা এমন ভাবে ঢাকা দিয়ে দিত, আর কেউ বুঝতে পারতো না যে ওটা একটা কূপ আছে। আর লোক গিয়ে হস করে পড়ে গেলে একবারে নিচে চলে যেত। এখন ওখান থেকে ওঠার কোনো উপায় নেই। ওইখানে যদি কেউ দড়ি দেয়, আর ওই দড়ি যদি ও ধরে, তবে ওই দড়ি দিয়ে ওকে টেনে তুলবে। সেই জন্য বলছেন যে যিনি কৃপারূপ রজ্জুর দ্বারা গৃহান্ধ কূপ থেকে কৌশলে রঘুনাথকে নিয়ে গেছে। কৌশলে আমাদের ভক্তিটা কৌশলে করতে হবে। এমন নয় যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই ভক্তি করবে না। একজন করবে তো একজন করবে না, একজন করবে তো আর একজন করবে না, এরকম হবেই। সেই জন্য কৌশলে আমাদেরকে ভক্তি করতে হবে, বিভিন্ন রকমের বুদ্ধি দিয়ে। রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করেছিলেন। মানে স্বরূপ দামোদরকে, ওই জন্য রঘুনাথকে বলা হয় স্বরূপের রঘু। মহাপ্রভু স্বরূপ দামোদরকে রঘুনাথ যখন যায়, তখন মহাপ্রভু বলেন, স্বরূপ এই রঘুনাথকে তোমার কাছে দিলাম, তুমি দেখাশোনা করবে। সেই জন্য স্বরূপের রঘু বলা হয়। হ্যাঁ, তাই স্বরূপের কাছে আত্মসমর্পণ করে অন্তরঙ্গ ভক্ত করেছেন। মহাপ্রভু খুব প্রিয় ভক্ত করেছিলেন। এই স্বরূপ দামোদরের কাছে ভক্ত হয়েছিলেন বলে মহাপ্রভুর কখনো শরীর স্পর্শ করতে পেরেছেন রঘুনাথ। হ্যাঁ, খেতে দেওয়া, বিছানা করা, হ্যাঁ, শরীর কোথাও একটু ব্যথা হলে হ্যাঁ ম্যাসাজ করে দেওয়া, এগুলো সব রঘুনাথ সুযোগ পেয়েছিলেন শুধুমাত্র স্বরূপ দামোদরের জন্য। হ্যাঁ, তা জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলাচলে নানা লীলা করে নানা রঙ্গে। এগুলো বাংলায় তো আর ব্যাখ্যা করছি না।
যদ্যাপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাদয়ে বাইরে না প্রকাশ হয় ভক্ত দুঃখ ভয়ে উৎকট বিরহ দুঃখ যাবে বাইরায় তবে যে বৈকল্য প্রভু বর্ণনা না যায়। বলছে যখন উৎকট বিরহ বেদনা মানে খুব কষ্টদায়ক বিরহ বেদনা বাইরে প্রকাশ হতো তখন চৈতন্য মহাপ্রভু যে বৈকল্য হতো তা ভাষায় বর্ণনা করা যায় না। মহাপ্রভু তখন বিভিন্ন ভাবে যখন উৎকট বৈরাগ্য বিরহ দেখা দিত তখন সেগুলোকে সহ্য করা মহাপ্রভুর পক্ষে কঠিন হয়ে যেত, তখন ভক্তরা তাদেরকে ভালোবাসা দিয়ে এ করতেন। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান বিরহ বেদনায় প্রভু রাখায় পরাণ। যখন খুব বিরহ হতো তখন এই রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা শুনতেন। রামানন্দ রায় কে ছিলেন? রামানন্দ রায় ছিলেন বিশাখা আর অর্জুন দুজনের মিলনে রামানন্দ রায়। হ্যাঁ, সেই জন্য রামানন্দ রায় কৃষ্ণ কথাতে খুব পটু, তাই কৃষ্ণ কথা বলতেন। আর স্বরূপের গান, স্বরূপ হচ্ছে মহাপুরুষ সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, বিরহ বেদনায় প্রভু রাখায় পরাণ। তখন মহাপ্রভুর এই কষ্টটা এই কৃষ্ণ কথা শ্রবণ করলে বা গান শুনলে ভক্তিমূলক দূর হয়ে যায়। এখান থেকেও শিক্ষা, যখন আমাদের মনে দুঃখ আসবে তখন যদি একটু কৃষ্ণ কথা শ্রবণ করি তখন আমাদের মনের দুঃখটা অনেক সময় লাঘব হয়ে যায়। দিনে প্রভু নানা সঙ্গে হয় অন্য মন রাত্রি কালে বাড়ে প্রভুর বিরহ বেদন। দিনের বেলা অন্যান্য ভক্তের সঙ্গে মিলে দুঃখটা হয় না, রাত্রিবেলা একা থাকে তখন খুব কষ্ট। হ্যাঁ, বুঝলেন? এখন আপনাদের কষ্ট হলে কি করবেন? ফোন করবেন কাকু। হ্যাঁ, যদি মেয়ের কষ্ট হয় মাকে ফোন করবে, এর কষ্ট হলে ফোন করে মনে করবে আমি না, ফোন করলে আরো জ্বালা যন্ত্রণা বাড়ে। হ্যাঁ, সান্ত্বনা দেওয়ার লোক কোথায়? আপনাকে ভালো কথা বলার লোক তো নাই। সেই জন্য ভক্তকে ফোন করলে তখন ভক্ত কৃষ্ণ কথা বলে তাকে সুন্দর উদাহরণ দিয়ে বোঝাবে। তার সুখ হেতু সঙ্গে রয়ে দুইজনা কৃষ্ণ রস লোক গীতে করেন সান্ত্বনা। তাকে আনন্দ দেওয়ার জন্য রামানন্দ রায় সর্বদামোদর গোস্বামী সবসময়। সুবল জয়ীছে পূর্বে কৃষ্ণ সুখের সহায় গৌর সুখ দান হেতু তৈছে রাম রায়। বলছেন পূর্বে যেমন সুবল রাধারানীর বিরহে ব্যাকুল কৃষ্ণকে সান্ত্বনা দিতেন। হ্যাঁ, সুবল হচ্ছে রাধারানীর ভাই, বুঝেছেন? রাধারানীর মুখের মতো একই রকম দেখতে, তাই কৃষ্ণকে সান্ত্বনা দেওয়ার জন্য যেমন ছিলেন, এখন রামানন্দ রায় মহাপ্রভুকে সান্ত্বনা দেওয়ার জন্য আছে। হ্যাঁ, এই যে গোষ্ঠ লীলা, সুবল কৃষ্ণ বলছেন সুবল আমি রাধারানীর বিরহে থাকতে পারছি না, তুমি রাধারানীকে ডেকে নিয়ে আসো। সুবল বলছে আমি চেষ্টা করতে পারি কিন্তু রাধাকে আনতে পারবো কি জানি না। তখন রাধা সুবল গিয়ে ঘোরাঘুরি করছে আর দরজায় দাঁড়িয়ে আছে জটিলা। জটিলা বলছে এ সুবল তুই এখানে কি ঘুরঘুর করছিস? তুই তো ভালোই প্রভুর চালা, নিশ্চয়ই রাধাকে নিয়ে যাবে বলে এসেছিস না? যা এখান থেকে যা। বলছে না না, আমার গাভী বাচ্চা দিয়েছে তো নতুন, তাই মাত্র 10-15 দিন হয়েছে, আর বাচ্চাটা ছুটতে ছুটতে কোথায় চলে গেল, আর ওর মা হাম্বা হাম্বা করে ঘুরছে, সে বাচ্চাটাকে পেলেই আমি কোলে করে নিয়ে চলে যাব। তাই বাচ্চাটা মনে হয় এখানে কোথাও ঢুকে পড়েছে। বলে এই তুই ছল চাতুরি করবি না? বলছে না না, এই বৌমার থেকে যদি জল তেষ্টা পায় 1 গ্লাস জল খাবি আর চলে যাবি, আর বাছুরটা দেখবি চলে যাবি। বলে হ্যাঁ তাই। তাই গিয়ে ঢুকেছে, ঢোকার পরেই রাধারানীকে বলছে রাধে কৃষ্ণ খুব কষ্ট পাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো। বলে আমি যাবো কি করে, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। তখন সুবল তার পোশাকটা রাধারানীকে খুলে দিয়ে দিল, আর রাধে তাড়াতাড়ি করে ওই সুবলের পোশাকটা পরে ফেললো, মাথায় পাগড়ি দিয়ে দিল, সব দিয়ে দিল। দেওয়ার পরে তখন রাধারানী বলছে
সবই তো করলাম, কিন্তু আমার বুকটাকে তো আর আড়াল করতে পারবো না। তাহলে বাছুরটা হারিয়ে যাওয়ার কথা বলেছি। তুমি একটা ছোট বাছুরকে ধরো, ধরে বুকে নিয়ে নাও, নিয়ে বলবে, যখন শাশুড়ি মা বলবে কি সুবল পেলি, তুমি খালি হু দেবে, আর বাছুরটাকে বুকে ধরে নিয়ে চলে যাবে। আর চলে গেছে রাধারানী, কৃষ্ণ যেখানে গেছে। তখন যাওয়ার পরে তো সুবলের ড্রেস পড়েছে। রাধারানী খুব কষ্ট পাচ্ছে, সে সুবল তুই ফিরে এলি, হ্যাঁ, রাধেকে আনতে পারলি না। কিন্তু রাধারানী স্বয়ং গেছে, আর বুঝতে পারছেন। কিন্তু কাপড়টা তো তাড়াতাড়ি করে তো পড়েছে, ছেলেদের পোশাক, ছেলেদের পোশাকে তার পাটা চাপা দেওয়া যায় না, মেয়েদের পোশাকে পাটা চাপা দেওয়া যায়, কাপড় একদম লুটিয়ে পড়ে। কিন্তু তখন কৃষ্ণ দেখছে, আরে সুবলের পাটা তো এরকম লম্বা নয়, এই রাধারানীর পাটা তো লম্বা হবে না, এ তো মেয়েদের পা গুলো ছোট ছোট, ছেলেদের পা গুলো বড় বড়, আর ও তো পা দিতে পারেনি রাধারানী। এই কিন্তু পাটা দেখছি তো মোটা মোটা, হ্যাঁ, এই তো নয়, এ তো সরু পা। তা সরু পা হলে তো মেয়ে হবে, ছেলে তো নয়। এ তো সুবলের পাটা আমি দেখেছি কতবার। তখন বুঝতে পেরেছে, তখন মাথার পাইকটা হস করে টেনে দিয়েছে, আর রাধারানী হেসে ফেলেছে। হ্যাঁ, তখন সুবল এরকম ভাবে ছল চাতুরি করে কৃষ্ণের সঙ্গে মিলন দিত। এখানে মহাপ্রভু যখন দুঃখ পাচ্ছে, তখন রামানন্দ রায় তাকে আনন্দ দিচ্ছে। কৃষ্ণলীলাতে ভালো করে শুনুন, কৃষ্ণলীলাতে কৃষ্ণের সঙ্গে সখারা ছিলেন, গোপিকারাও ছিলেন। কিন্তু মহাপ্রভুর লীলায় কোনো গোপিকা ছিল না, সব ছেলেরা ছিল। হ্যাঁ, সেই রাধারানী গদাধর রূপে এসেছে, বিশাখা রামানন্দ রায় রূপে এসেছে, ললিতা স্বরূপ দামোদর রূপে এসেছে। হ্যাঁ, সব ছেলে রূপে এসেছে। কেন? মেয়ে হলে ছেলেদের সঙ্গে মিশতে দেবে না, শাশুড়ি মা থেকে আরম্ভ সবাই। যে ছেলে হলে একটা ছেলের সঙ্গে মিশলে কেউ কিছু বলবে না। হ্যাঁ, যে রাধারানীকে ঘর থেকে বেরোতে দিত না, সেই রাধারানী যখন গদাধর রূপে এলেন, তখন মহাপুর কাঁধে হাত দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, এতে যাচ্ছে, গঙ্গা স্নান করছে, ফুল তুলছে, মালা দিচ্ছে। হ্যাঁ, তাই মহাপ্রভুর সঙ্গে এখন রামানন্দ রায় আছে। হ্যাঁ, কেন? মহাপ্রভু সন্ন্যাসী নেওয়ার পরে কোনো মহিলার মুখ দর্শন করতেন না। তাই রামানন্দ রায় যদিও বিশাখা আর অর্জুনের দুজনের মিলন, কিন্তু এখন ছেলে স্বরূপে এসছে, সেই জন্য কোনো কষ্ট পায় না। যে রাধার ললিতা সহায় প্রদান, তো ইচ্ছে স্বরূপ গোসাই রাখে মহাপ্রভুর প্রাণ। পূর্বে যেমন রাধা রানীর কোনো কিছু অসুবিধে হলে ললিতা দেবী তাকে সান্ত্বনা দিতেন। হ্যাঁ, সেরকম ভাবে এখন স্বরূপ দামোদর মহাপ্রভুকে সান্ত্বনা দিচ্ছে। স্বরূপ দামোদর কে ছিলেন কৃষ্ণলীলা? কে বলবে, বলুন দেখি, কৃষ্ণলীলায় কে ছিলেন স্বরূপ দামোদর? হ্যাঁ, বলুন, এখনই বলেছি। ললিতা, ললিতা হ্যাঁ, ললিতা দের সখী, ললিতা সখী স্বরূপ দামোদর রূপে এসেছে। তাই কৃষ্ণলীলায় রাধারানীকে ললিতা সান্ত্বনা দিতেন, এখানে মহাপ্রভুকে ললিতা স্বরূপ দামোদর সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, এই দুই জনার সৌভাগ্য কখনো না যায়, প্রভুর অন্তরঙ্গ বলি যারে লোকে গায়। হ্যাঁ, বলছে রামানন্দ রায় স্বরূপ দামোদর প্রভুর খুব প্রিয়, ওদের ভাগ্যের সীমা নেই। হ্যাঁ, মহাপুর সঙ্গে সবসময় থাকতেন। এই মতো বিহারে গৌর লইয়া ভক্তগণ, রঘুনাথ মিলন এবে শুনো ভক্তগণ। এবার রঘুনাথের সঙ্গে মহাপুর মিলন কথা শুনো। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যাবে আইলা, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা। প্রভুর শিক্ষাতে তেও নিজ ঘরে যায়, মার্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিস্ময়ী প্রায়। বললাম মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে তিনি শান্তিপুরে এসেছিলেন, তখন আদি সপ্তগ্রাম থেকে মা বাবার অনুমতি নিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে কয়েকজন চাকরের মাধ্যমে পাঠিয়েছিলেন। হ্যাঁ, তাই
রঘুনাথ দাস গোস্বামী শান্তিপুরে ছিলেন, সেই কথাটাই এখানে বলছেন। ইতর বৈরাগ্য বাইরে কর সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভু পাশ চলিবারে উদ্যোগ করিলা। মাপু বলেছিলেন যে তুমি এখন এইভাবে আসার চেষ্টা করো না, তাহলে তোমার মা বাবা আসতে দেবে না। তা কয়েকবার যখন আসতে যাওয়া আসা করছে, তখন ওর মা যুক্তি করলো। হ্যাঁ, বুঝেছেন? ছেলেকে বেঁধে রাখার উপায় কি? ছেলে যখন দেখবেন খুব দুষ্টুমি করে, করে, একটু বড় ছেলে, তখন ওকে বেঁধে রাখার উপায়টা কি? হ্যাঁ বলুন, সবাই জানেন, বলুন। শোনা যাচ্ছে না? তো বিয়ে করা, মানে বিয়ে করিয়ে দেওয়া। হ্যাঁ, বাহ। হ্যাঁ, তাই রঘুনাথ দাস গোস্বামীকে ওর মা বাবা বললেন একটা ভালো মেয়ে দেখে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেবো। তাই মেয়েটার রং হচ্ছে আর স্বাস্থ্য শরীর হচ্ছে অপ্সরার মতো দেখতে, আর তার সঙ্গে কয়েকজন দাসী দিয়েছিলেন, যাতে রঘুনাথ তাদের প্রতি আকৃষ্ট হয়ে আর ওই বৈরাগ্য ভাব না দেখে। কিন্তু বিয়ে দেওয়ার পরে মেয়েটার বয়স তো বেশি নয়, অল্প বয়স। রঘুনাথের বয়স অল্প বয়সে বিয়ে দিয়েছে, তা মেয়ের বয়স আরো কম হবে, তা দিয়েছে। আর মেয়েরা সাধারণত, গ্রামের মেয়েরা লাজুক। কিন্তু রঘুনাথের মা চতুরতা করে বলতো যে বৌমা বৌমা, দেখো ছেলেটা ওইখানে একা বসে আছে, তুমি পাশে গিয়ে যাও, বসো, গল্প করো। কিন্তু পাশে গিয়ে বসলো, রঘুনাথ তার মুখের দিকেও তাকায় না আর কথাও বলে না। হ্যাঁ, তখন বাচ্চা মেয়ে কি করবে? হুম, বুঝেছেন? যে বাবা হাত ধরে একটু কিছু, হ্যাঁ, করে কিছু করবে, ও তো গিয়ে বসে আছে। রঘুনাথ কোনো কথা বলে না, তার দিকে তাকায় না। কিছুক্ষণ বসে থেকে এসে বলে, মা আপনার ছেলে তো কথাই বলেনি, আমি কি করব? তখন আর শাশুড়ি মা কি করবে? হ্যাঁ, বৌমার দুরাবস্থা দেখছে। তা রঘুনাথ সবসময় জন্য মহাপ্রভুর চিন্তায় রত ছিলেন, কোনো কিছুতে রঘুনাথকে বশ করতে পারছেন না। কিন্তু মহাপ্রভু যখন বললেন তুমি বিষয়ের মতো আচরণ করো, তখন রঘুনাথ এসে ওই সবকিছু দেখাশোনার কাজ করতে শুরু করল। হ্যাঁ, তখন একটা ঘটনা ঘটেছে। মহাপ্রভু বলেছেন আমি যখন বৃন্দাবন যাব, বৃন্দাবন থেকে ফিরে আসলে তুমি আসবে নীলাচলে। কিন্তু মহাপ্রভু বৃন্দাবন থেকে ফিরে আসছে, মথুরায় চলে এসছে, এটাও জানে, কিন্তু কোনো উপায় পাচ্ছে না রঘুনাথ। তাই এখন একটা উপায় পেয়েছে। হেনকালে মুলুকের এক মেলোচ্চ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সে চৌধুরী। সপ্তগ্রামে সে মুলুক, সে বলতে চাইছে যে আচ্ছা, তোমার ছেলের তো অনেক নাম গুণগান শুনি, তা তোমার ছেলেকে একবার দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, তখন ওর বাবা বলছে বাবা ও কেন আসবে, মুসলিম লোক আমার বাড়িতে, আমি যাব দেখা করতে ওর কাছে। হ্যাঁ, তার বাবা বললো ঠিক আছে, তাই যাবি আর কি। হ্যাঁ, হিরণ্য দাস মূলক নীল মকরড়ি করিয়া, তার অধিকার গেল মরে সে দেখিয়া। রঘুনাথ দাস গোস্বামীর জ্যেষ্ঠ তাতো, মানে জ্যাঠা হিরণ্য দাস, সপ্তগ্রাম মুলুকের কর আদায় কার্য স্থায়ীভাবে বন্দোবস্ত করে নিলেন। তাতে মুসলমান চৌধুরীর সমস্ত লাভ নষ্ট হয়ে গেল। সে মর্মান্তিক ভাবে ঈর্ষা পরায়ণ। এই মুলুক আগে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা হিরণ তার জ্যাঠা নিল। কিন্তু মুলুকের একটা লোভ আছে না, যে বছরে 20 লক্ষ ইনকাম, 12 লক্ষ দেয়, 8 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা। তখনকার দিনে এক স্বর্ণ মুদ্রাতে 8 মণ চাল পাওয়া যেত। বুঝেছেন তাহলে কত তার মূল্য? হ্যাঁ, এখন
সেই রঘুনাথ দাস এই মুলুক এসেছে, হ্যাঁ, তা বলছে 12 লক্ষ দেয় রাজা সাধে, 20 লক্ষ সে তরুপ কিছু না পাই, হইল প্রতিপক্ষ। সেজন্য মুলুক একটু অসন্তুষ্ট হয়েছে। সে বলে বলে দেবে ওর মালিককে যে এত টাকা ইনকাম, আপনাকে এত টাকা দেয়, হ্যাঁ, তাই এখন ওকে ভয় দেখাচ্ছে যে আপনি তো কিছু টাকা অন্তত আমাকে দেন, হ্যাঁ, তাহলে আর আমি বলবো না, আমি তো আগে দায়িত্ব ছিলাম, কত লাভ হতো জানতাম, তা আপনি আমাকে কিছু দেন আগে। তা রাজার ঘরে কৈফিয়ত দিয়া উজির আনিল, হিরণ দাস পলাইল, রঘুনাথের বান্ধিল। ওর বাবা যেটা পালিয়ে গেছে, তখন মুলুক এসে রঘুনাথকে ধরে নিয়ে যাবে। কিন্তু মুলুক রঘুনাথকে দেখে এত আকৃষ্ট হয়ে গেছে যে এত সুন্দর ছেলে, হ্যাঁ, তাই ওর প্রতি আকৃষ্ট হয়ে প্রতিদিন রঘুনাথে করয়ে ভৎসনা, বাপ জ্যাঠারে আন নয়ে পাইবা যাতনা, তোমার বাবা জ্যাঠাকে নিয়ে আসো, না তোমাকে মারবো কিন্তু, হম, ভয় দেখা। তো এখন বিশেষে কায়স্থ বুদ্ধে অন্তরে করে ঢর, মুখে তর্জে গর্জে মারিতে সবাই অন্তর, ওকে মারতে পারে না, ভয় দেখা বিভিন্ন। হ্যাঁ, বই খুলছেন সবাই, বই দেখছেন সবাই, বই আছে দেখছেন তো পরপর? হুম, হ্যাঁ প্রভু। এখন আমরা 24 থেকে 48 শ্লোক পড়ব। তবে রঘুনাথ কিছু চিন্তিলা উপায়, বিনতি করিয়া কয়ে সেই মেলেচ্ছ পায়, আমার পিতা যেটা হয় তোমার 2 ভাই, এখন ওকে বোঝাচ্ছে, হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে তোমরা কলহ করো সর্বদাই, কবু কলহ কবু প্রীতি ইয়ার নিশ্চয় নাই, কালী পুনঃ 3 ভাই, ওই ভাই এক ঠাঁই, আমি জইছে পিতার তৈছে তোমার পালক, আমি তোমার পালল তুমি আমার পালক, পালক হইয়া পারলে রে তাড়িতে না জুয়ায়, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। মানে রঘুনাথ এমন ভাবে বলতে শুরু করলেন, করার পরে সেই মুলুকের মনটা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, এত শুনি সেই মেলেচ্ছর মন আর্দ্র হইল, দাড়ি বই অশ্রু পড়ে কাঁদিতে লাগিল, তার দাড়ি বয়ে অশ্রু পড়ছে, কান্না করছে। প্রভু মেলেচ্ছ বলে আজই হইতে তুমি মোর পুত্র, তুমি আমার পুত্র, আজই ছাড়িব তোমা করিব এক সূত্র, উজিরে কইয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কইতে লাগিল, তোমার যেটা নির্বুদ্ধি 8 লক্ষ খায়, 8 লক্ষ টাকা তোমার যেটা খাচ্ছে, আমি ভাগি আমারে কিছু দিবারে, আমাকে তো কিছু দেয়, দেওয়া দরকার, প্রভু, যারা যাও পরে তুমি জয়েন তোমার করেছে তাদের জন্য। যেটারে মিলাও আমারে, যে মতে ভালো হয় করুন তারে দিনু তারে, যাও তোমার জ্যাঠা কাকাকে বলো। তখন রঘুনাথ দাস গোস্বামী তার জ্যাঠা কাকাকে বললেন, তার জ্যাঠা কাকা এলো, হ্যাঁ, আসার পরে তখন বাড়ির লোকেরা চিন্তা করলো, রঘুনাথ তো দেখছি বিষয়ীর মতো হয়েছে, এখন এখন আর আমাদের ভয় নাই। রঘুনাথ বললে আমি এখন পাহারা দেওয়ার জন্য দুর্গা বাড়িতে শোবো। তখন ওর বাবা মা বললো ঠিক আছে তুই দুর্গা বাড়িতে শো, কিন্তু 4 জন পাহারাদার তোকে দেখাশোনা করবে, সবসময় তুই ঘুমাচ্ছিস কি কোথায় যাচ্ছিস সবসময় ওদের সঙ্গে থাকবি। হ্যাঁ, তাই একদিন রাত্রিবেলা তিনি ওই ওদের যে কুলপুরোহিত, হ্যাঁ, যদুনন্দন আচার্য, ওই এসেছে। আসার পরে বলছেন আমার বাড়িতে যে পূজা করতো ওই পূজারীর একটু টাকা কম দেওয়ার জন্য ও আসে না, তাই যদি রঘুনাথ তুমি গিয়ে ওকে বুঝিয়ে বলো তো ভালো। বলে হ্যাঁ গুরুদেব চলো। তা যাচ্ছে, যেতে যেতে মাঝ রাস্তা যাওয়ার সময় বলছে ভোর হয়ে গেছে গুরুদেব, আর আপনাকে যেতে হবে না, আমি বুঝিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। বলে রঘুনাথ ওই দিন রাত্রিবেলা কোনো পথে 1 মাসের পথ 12 দিনে পৌঁছালেন পুরীতে, মাত্র 3 দিন আহার করেছিলেন।
একদিন দুধ খেয়েছিলেন আর দুদিন কিছু খেয়েছিলেন। এখানে যায়নি। তার 3 দিন পরে রঘুনাথ চলে গেলেন একদম পুরীতে। হ্যাঁ, বুঝেছেন? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, আমরা যারা পরে জয়েন করেছি তাদের জন্য বলে দিই, এটা চৈতন্য চরিতামৃতের অন্তলীলা অধ্যায় 6 এবং হ্যাঁ, শ্লোক নাম্বার 37 থেকে 41 পড়বো। হ্যাঁ, পেজ নাম্বার 378। হ্যাঁ, মানে শ্লোক সংখ্যা হচ্ছে 37, হ্যাঁ, টু 41। পেজ এই নাম্বার মতো 8। বারে বারে 380। পলায় ধরিয়া আনে, তবে তার মাতা কয়ে, তার পিতা শোনে, তার মায়ের সঙ্গে এখন এর সঙ্গে গল্প হচ্ছে, কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? কি কথাবার্তা হচ্ছে? মা সাধারণত চায় ছেলে আমার বাড়িতে থাকুক, এটা মায়ের বড় ইচ্ছা। তখন ওর বাবাকে বলছে যে শোনো, এইবার আমার ছেলেকে ধরে নিয়ে এসে সোনার চেন দিয়ে বেঁধে রাখবো, আর ছাড়বই না, ঠিক আছে? তখন ওর বাবা ওর মাকে বলছে, হ্যাঁ, পুত্র বাতুল হইল ইয়া রাখিও বান্ধিয়া, তার পিতা কয়ে ভিন্ন হইয়া, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, ইন্দ্রের মতো ঐশ্বর্য আর অপ্সরার মতো স্ত্রী যাকে বাঁধতে পারল না, এইসব বান্ধিতে নারিলে যার মন, দড়ির বন্ধনে তারা রাখিবে কে মতে। দড়িয়ে তাকে কি করে বাঁধবে তুমি? যাকে বাঁধতে পারলো না, ইন্দ্রের মতো ঐশ্বর্য অপ্সরার মতো স্ত্রী, তাকে কি বেঁধে রাখা যায়? বলা পরে বলছে, জন্মদাতা পিতা নারে প্রারার্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্যের বাতুলকে রাখিতে পারে। বলছেন যার চৈতন্য মহাপুর চরণে ইচ্ছা, মানে একবার আত্মসমর্পণ করেছে, তাকে কি আর দড়ি দিয়ে কোনো কিছুতে বাঁধা যায়? মানে ওর মাকে আর কি করবে? হ্যাঁ, ওর মায়ের দুঃখটা সব থেকে বেশি কি, যে বৌমা এবার একা হয়ে গেল। হ্যাঁ, আর ছেলে আমার একটাই, আর কেউ নাই বাড়িতে, তাই খুব দুঃখ পাচ্ছে। তবে রঘুনাথ কিছু বিচারিল মনে, নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলা আর দিনে। হ্যাঁ, এই যে ভালো করে শুনুন, যখন এইভাবে বারবার পালিয়ে যাচ্ছে আর ওর বাবা ধরে নিয়ে আসছে, এখনো পুরীতে পৌঁছায়নি। হ্যাঁ, আমি আগে বলে দিলাম যে পুরীতে পৌঁছে গেছে, 3 দিনের পথ হয়েছে, এখনো যায়নি। তা ধরে নিয়ে আসছে। তা সেই সময় রঘুনাথ চিন্তা করলেন, আমার কি কারণ যে আমি যতবার পালিয়ে যাচ্ছি ততবার আমাকে ধরে নিয়ে আসছে, কারণটা কি? রঘুনাথ চিন্তা করলেন। চিন্তা করে তখন জানতে পারলেন যে পানিহাটি গ্রাম গঙ্গার তীরে, হ্যাঁ, সেখানেতে নিত্যানন্দ প্রভু এসেছেন, এখনো সেই গাছ আছে। গঙ্গার গতি অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ওইটা জায়গাটা পরিবর্তন হয়নি, সেই বট গাছ এখনো আছে, গঙ্গার ধার আছে। এটাই সব থেকে আশ্চর্যের বিষয়। হ্যাঁ, ওইটার কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, বুঝেছেন? খালি ওই জায়গাটা এখন বাঁধিয়ে দিয়েছে। হ্যাঁ, বাঁধানো আছে, বট গাছটার চারদিকে গোড়াটা বাঁধিয়ে দিয়েছে আমরা এই পর্যন্ত, আর কিছু পরিবর্তন নেই। তা সেই সময় রঘুনাথ বললেন, বাবা, নিত্যানন্দ প্রভু এসছে পানিহাটিতে, আমি যাব। বলে ঠিক আছে, যাও। হ্যাঁ, তাই নিত্যানন্দ প্রভুর সঙ্গে গঙ্গার তীরে, এবার পড়ছি শুনুন, 43 নম্বর শ্লোক, 43 নম্বর শ্লোক। হ্যাঁ, পানিহাটি গ্রামে পাইলা প্রভু দর্শন, কীর্তনীয় সেবক সঙ্গে আর বহুজন, গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়া আছেন যেন কোটি সূর্য উদয় করে। মানে নিত্যানন্দ এমন বসে আছে যেন কোটি সূর্যের মতো উজ্জ্বল লাগছে একদম, বুঝলেন?
তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, নিচে উপরে সব জায়গায় অনেক ভক্ত বসে আছে। সেবক কয়ে রঘুনাথ দণ্ডবাদ করে। নিত্যানন্দ সেবক বলছেন, প্রভু প্রভু ওই দেখুন রঘুনাথ প্রণাম করছে আপনাকে। বলো তাই? দণ্ডবাদ হইয়া সেই পড়িরা কত দূরে, সেবক কয়ে রঘুনাথ দণ্ডবাদ করে, দণ্ডবাদ প্রণাম করছে। শনি প্রভু কয়ে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। আয়, এতদিন বাদে চোর কোথাকার, আমাকে ধরা দে, মানে দর্শন দিলি। প্রভু বলায় তেরো নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাতে প্রভু ধরিলা চরণ। ওকে টেনে নিয়ে এসছে, আর নিত্যান্ত প্রভু রঘুনাথ দাস গোস্বামীর মাথায় চরণ দুটো রেখেছে। বড় সৌভাগ্য। হ্যাঁ, এবার 49-51। কৌতুকী নিত্যানন্দ সহজ দয়াময়, রঘুনাথে কয়ে কিছু হইয়া সদয়। নিকটে না আইস চোরা ভাগ দূরে দূরে, আজি লাখ পাইয়াছি দণ্ডিবু তোমারে। দধি চিড়া ভক্ষণ করাও মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিলেন। দণ্ড দুই অর্থে, এক দণ্ড মানে শাস্তি, আর এক দণ্ড মানে হচ্ছে কৃপা। হ্যাঁ, তাই রঘুনাথকে দণ্ড দিলেন কি না, আমার যারা ভক্তরা আছে তাদেরকে তুমি চিড়া দধি সন্দেশ কলা আম এইসব আনন্দে খাওয়াতে। এখন চোর বললো কেন? চোরা বলার কারণ কি কেউ প্রশ্ন করবে? চোরা বলার কারণ হচ্ছে নিত্যানন্দ প্রভুর সম্পত্তি হচ্ছে মহাপ্রভু, আর রঘুনাথ সরাসরি মহাপ্রভুর কাছে গেছে, হ্যাঁ, নিতাইকে ছেড়ে। সেই জন্য নিত্যানন্দ প্রভু বলছে, চোরা কোথাকার চোর, আমার সম্পত্তি তুমি চুরি করতে গেছো, সরাসরি তুমি মহাপ্রভুর কৃপা পেতে গেছো আমার কৃপা ছাড়া। হ্যাঁ, তাই ওকে চোরা বলল। হ্যাঁ, আর বাবা জমিদার সঙ্গে সঙ্গে খবর চলে গেল, একদম গাড়ি ভর্তি করে, গাড়ি বলতে তখন তো এই গাড়ি ছিল না, গরুর গাড়ি, গরুর গাড়ি ভর্তি করে তাড়াতাড়ি করে কিভাবে নৌকা যোগে, হ্যাঁ, একদম সব কিছু কলা থেকে আরম্ভ যে দোকানে যা ছিল সব একদম টেনে নিয়ে আসছে। একটা কুমারের দোকানে যত হাঁড়ি ছিল ভাঁড় ছিল সব নিয়ে এসেছে। হ্যাঁ, তাই দিয়ে এখন বাড়িতে কিভাবে করবেন চিড়া দধি মহোৎসব দেখুন, এটা নিজের বাড়িতে করতে পারবেন। এখন তো আর ওখান থেকে পানি হাঁড়িতে আসতে পারবেন না, নিজের বাড়িতে কিভাবে আনন্দে করবেন শুনুন। চিড়া দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। সব জায়গা থেকে গ্রাম থেকে আসে, আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, শত দুই চারি হল্লা তা আনাইল। হ্যাঁ, 2-4 শত যত গোল মাটির, হল্লা বলতে গোল মাটির পাত্র, হ্যাঁ, মাটির পাত্র যা ছিল সব নিয়ে এসছে। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, বড় বড় মাটির হাঁড়ি নিয়ে এসছে। হ্যাঁ, এক বিপ্র প্রভু লাগি চিড়া ভিজায় তাতে, তাতে চিড়া ভিজে দিচ্ছে। হ্যাঁ, এখন 5-7টি বড় বড় মাটির পাত্র আনলেন, তাইতে ব্রাহ্মণ সেই পাত্রগুলোতে চিড়া ভিজিয়েছে। এক ঠাঁই তপ্ত দুধে দেখুন কিরকম ভাবে ভেজাচ্ছে, দেখুন এক ঠাঁই মানে কিছু চিড়া গরম দুধে, হ্যাঁ, চিড়া ভিজাইয়া অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, অর্ধেকে চিনি কলা দই এসব দিয়েছে। হ্যাঁ, আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধে ছানিল, আর অর্ধেকটা খুব ঘন দুধে দিয়েছে। চাপা কলা, চাপা কলা, চাপা কলাটা হচ্ছে খুব সুন্দর সেন্ট আছে কলাটা। চিনি, ঘৃত, ঘিটা অল্প দেয়, কর্পূর অল্প দেয়, তাতে দিল। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্র তার অজ্ঞেতে ধরিলা। নিত্যান্ত প্রভু ধুতি পরে একদম খুব সুন্দরভাবে পিঁড়ার উপরে বসছে। তখনকার দিনে খেতে বসলে দেখেন পিঁড়া দেয়, মায়েরা রান্না করতো কাঠের আগুনে,
পিঁড়া থাকতো এরকম উঁচু উঁচু, হ্যাঁ পিঁড়া থাকতো। এখন তো গ্যাসের রান্না বাবা, পিঁড়ার কোথায় পাবে, দাঁড়িয়েই রান্না করে। হ্যাঁ, তাই সাত কুন্ডি দিয়েছে, বড় বড় মাটির পাত্র। তবু তারা উপরে যত প্রভুর নিজ গানে, বড় বড় লোক বসিলা মন্ডলী রচনে, সব জায়গায় বসছে। হ্যাঁ, বুঝেছেন? যেমন মায়েরা যদি অনেকগুলো ছেলে আসে, মায়েরা কি করে, বাবা তোরা সব বস, বলে মা মাঝে বসে বসছে। রামদাস, এবার কে কে ছিল দেখুন, কত ভক্ত। রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, মুরারি কমলাকর, সদাশিব পুরন্দর, ধনঞ্জয় জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস, হর কৃষ্ণ দাস, উদ্রান দত্ত আদি যত নিজগণ, উপরে বসিরা সব। কে করে গণন, মানে এত লোক এসছে আর কে কি করবে। এমনকি এত লোক আস্তে আস্তে জায়গা হচ্ছে না, গঙ্গায় নেমে গেছে, গঙ্গায় গিয়ে হাফ বুক জলে দাঁড়িয়ে আছে, এত লোক হয়েছে। ওই হাফ বুক জলেতেই সবাইকে ভাঁড় দিয়ে দিয়েছে, ও দাঁড়িয়ে ওখানে আছে। তারপরে নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ডেকেছে, বুঝেছেন? মহাপ্রভু পুরী থেকে এসেছে, কিভাবে এলো, ধ্যানের মাধ্যমে নিয়ে এসেছে, বুঝেছেন? ধ্যানের মাধ্যমে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু নিয়ে এসছে। আর সবাই দেখছে ভাই, এখন প্রভু যদি খেতে আরম্ভ না করে, ওরা তো খেতে পাচ্ছে না। হ্যাঁ, বুঝেছেন? তাই সবাই চিন্তা করছে কি ব্যাপার, সবকিছু রেডি, এখনো কেউ খাচ্ছে না, কিছু না। হ্যাঁ, তাই 71 নম্বর, 71 নম্বর শ্লোক। হ্যাঁ, বলুন। হেনকালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। হ্যাঁ, তখন রাঘব পণ্ডিতের বাড়িটা হচ্ছে ওই পানিহাটি ক্রীড়া নদী মহোৎসব যেখানে হয়, ওইখান থেকে ঘড়ির কাঁটা ধরে মাত্র 2 মিনিট লাগবে। হ্যাঁ, ওর বোনের নাম হচ্ছে দময়ন্তী দেবী। দময়ন্তী দেবী 1 বছর ধরে বিভিন্ন শুকনো খাবার তৈরি করতেন, আর ওটাকে বলা হয় রাঘবের ঝালি। মহাপ্রভু যখন ইচ্ছা হতো, কখনো রাত্রিবেলা খেতে ইচ্ছা করলে তিলের নাড়ু এসব করে দিত, ওইগুলো মহাপ্রভু 2-4টে খেতেন। হ্যাঁ, মানে ওইটা সারা বছর ধরে খেতেন। তাই আর ওই চিরাদতি মহোৎসব হচ্ছে নিঃসগড়ি, এই যে 72 নম্বর 72, দেখুন, নিঃসগড়ি নানা মত প্রসাদ আনিল, প্রভুর আগে দিয়া ভক্তগণে বাঁটি দিল। হ্যাঁ, ওই জন্যে রাঘব পণ্ডিতকে বলছেন, রাঘব তুমি আজ এখন আমার সঙ্গে খাও, আর তুমি যে রান্না করেছো সেটা রাত্রিরে খাবো আমরা কীর্তন করার পরে। বলো ঠিক আছে। হুম, 77 নম্বর। হ্যাঁ, খুলুন। সকল লোকে চিড়া পূর্ণ যাবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। আর নিত্যানন্দ মহাপ্রভুকে ডেকে নিয়ে এলেন। হ্যাঁ, মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে দেখাচ্ছে, কিন্তু ওই মহাপ্রভুকে সবাই দেখতে পাচ্ছে না। শুধুমাত্র কয়েকজন মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন, যারা উন্নত, সবাই দেখতে পাচ্ছে না। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু কি আনন্দ করছে দেখুন। সকল কুণ্ডির 79। হ্যাঁ, খুলুন 79 নম্বর। সকল কুণ্ডির হল্লায় চিড়ার এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন পরিহার। মানে সবার থেকে নিয়ে নিত্যানন্দ প্রভু এরকম করে নিচ্ছে, নিয়ে মহাপ্রভুর গালে দিচ্ছে। আর মহাপ্রভু অন্য কারো থেকে কিছু নিচ্ছে, নিয়ে নিতাইয়ের মুখে দিচ্ছে, কিন্তু কেউ এটা বুঝতে পারছে না যে কি লীলাটা চলছে। হ্যাঁ, যারা ভাগ্যবান তারাই দেখতে পাচ্ছিল। হ্যাঁ, 81। এই মতো নিতাই ভুলে সকল মন্ডলে, দান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে।
কি করিয়া বেড়াইয়া কেউ নাই জানে, মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবান মহাপ্রভুকে দেখতে পাচ্ছে। নিত্যানন্দ বাবুকে সবাই দেখতে পাচ্ছে, মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না। আর সবাই দাঁড়িয়ে আছে, যে নিত্যানন্দ প্রভু না আরম্ভ করতে বললে তাহলে খেতে পাচ্ছে না। সবাই হাঁড়ি দিয়ে খালি দাঁড়িয়ে আছে, কেউ গঙ্গার জলে হাবু, কেউ হাফ জলে, যত জায়গা ছিল পুরা পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এইবারে 84 নম্বর। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা। এবার আসন দিয়ে মহাপ্রভুকে বসিয়েছে, নিত্যানন্দ প্রভু আর চিড়া খেতে শুরু করেছে। দেখে নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত শত ভাবাবেশে প্রকাশ করিলা, আজ্ঞা দিলা। এবার 86 আজ্ঞা দিচ্ছে, দেখুন। আজ্ঞা দিলা হরি বলি কর ভোজন, হরি হরি ধ্বনি ওঠে ভরিল ভুবন। হরিবল, সকালে বলুন হরিবল। হ্যাঁ, এখন নিত্যানন্দ প্রভু আজ্ঞা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই এখন সবাই হরি বল বলে, হ্যাঁ, খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, হরি হরি বলি বৈষ্ণব করে ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। বৃন্দাবনে যমুনার তীরে কৃষ্ণ লীলা যেমন করে, কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে করে, এখানে নিত্যানন্দ প্রভু তার সখাদের নিয়ে এই পুলিন ভোজন করলেন দুপুরে গঙ্গার তীরে। এই ভোজনটাকে বলে পুলিন ভোজন। হ্যাঁ, 88 নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার, রঘুনাথের ভাগ্য এত কইরা অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবা কোনজন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। শ্রীরাম দাস আদি গোপ্য প্রেমাবিষ্ট হইলা, গঙ্গার তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। তখন সবাই মনে করছে এটা যেন যমুনা, গঙ্গাকে কি মনে করছে? যমুনা। আর সেই কৃষ্ণলীলার কথা মনে পড়ছে, কৃষ্ণ কানাই বড়াইকে নিয়ে যেমন আনন্দে খেতাম, এখানে সেরকম আনন্দে আমরা খাওয়া দাওয়া করছি। মহোৎসব 91 মহোৎসব শুনি পসারি নানা গ্রাম হইতে, চিড়া দধি সন্দেশ কলা আনিল বেচিতে। ওই গ্রামের লোকেরা দেখছে, আরে ভাই ওখানে যা বিক্রি হচ্ছে, যা দাম বলছে দিয়ে দিচ্ছে, চল চল। বিক্রি করতে আসছে, বিক্রি করছে, আর ওরা নিজেদেরকে আবার দিচ্ছে, খাচ্ছে। বিক্রিও করলো, পয়সাও নিল, আর পেট ভরে খেয়ে দিয়ে গেল। হ্যাঁ, তাই 92-তে বলছে, দেখুন, সব দ্রব্য লইয়া এসে সব মূল্য করিলয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহরে খাওয়ায়। হ্যাঁ, কৌতুক দেখিতে আইলো যত যত জন, সেই চিড়া দধি কলা করিল ভক্ষণ। এখানে দিতে এসে যে যা পেয়েছে সবাই খুব আনন্দে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, আর খাওয়া দাওয়া করার পরে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তাদের উচ্ছিষ্ট রঘুনাথকে দিলেন। ঠিক আছে, দেওয়ার পরে কীর্তন আরম্ভ হলো, প্রচুর কীর্তন হলো, একদম ঘন্টার পর ঘন্টা কীর্তন হলো। তারপরে রঘুনাথ দাস গোস্বামী লীলা শেষ। এখন রাঘব পণ্ডিতের বাড়িতে দুপুরের জন্য রান্না হয়েছিল, সেইখানে গিয়ে কীর্তন শেষে খাওয়া দাওয়া করলো, করার পরে বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরে তারপরেতে রঘুনাথ দাস গোস্বামী বললেন, হ্যাঁ, কারণ ভোজন করলে ভোজনের দক্ষিণা দিতে হয়, এটা নিয়ম। হ্যাঁ, ভোজন দিলে ভোজনের দক্ষিণা দিতে হয়, দান করলে দানের দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, বুঝেছেন, যজ্ঞ করলে যজ্ঞের দক্ষিণা দিতে হয়। তাই রঘুনাথ দাস গোস্বামী বললেন রাঘব পণ্ডিতকে, যে আমি তো চিনি না কোন বৈষ্ণব কত সিনিয়র, কত কি। হ্যাঁ, তা আপনি মান অনুযায়ী দক্ষিণা দেবেন। তাই মহাপ্রভুকে প্রথম দক্ষিণা দিলেন, তারপর নিত্যানন্দ নিলেন, তারপরে এরা মান অনুযায়ী দক্ষিণা দিতে শুরু করলো, বেশি থেকে কম 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 করতে করতে। তাই এই যে রঘুনাথ দাস গোস্বামীর পানিহাটিতে ক্রীড়া দধি মহোৎসব, এই লীলা আছে পাণ্ডবা নির্জলা একাদশী। হ্যাঁ, ওখানে কোন তারিখে কোথায় জানি না, পাণ্ডবা নির্জলা একাদশীর পরে হবে দ্বাদশী, দ্বাদশীর পরেই হবে ক্রীড়া দধি মহোৎসব, ত্রয়োদশী। হ্যাঁ, ঠিক আছে, কারো কোনো কিছু প্রশ্ন আছে বলুন। এবার যারা ভিডিও অফ করে রেখেছেন, এবার ভিডিও খুলতে পারেন। হ্যাঁ, এখন একটু প্রশ্ন উত্তর নিয়ে শেষ করে দেবো আর কি। হ্যাঁ, এতক্ষণ বন্ধ ছিল। হ্যাঁ, সবাই যে যা কাজ করছেন বন্ধ করে দিয়ে একটু শুনুন আর কি।
আপনাদেরকেও দেখি আর কি। অনেক ধন্যবাদ, অনেক তা ধন্যবাদ বলুন, প্রভু। কোনো প্রশ্ন আছে কারো? কারো যে কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন, মন খুলে বলতে পারেন। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলবেন প্লিজ। অনন্ত করুণা প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম, অনেক হ্যাঁ, অনেক প্রণাম। আপনার কৃপা। এক মানে জাস্ট জানার জন্য, আপনি বললেন যে মহাপ্রভুকে দক্ষিণা দেওয়া হয়েছিল, এইখানটা যদি আরেকটু একটু বিস্তারিত বলেন। মহাপ্রভু মানে দেখি এইটা দিয়েছে, এইটা ভজন নিত্যানন্দ আজমন বলছি। আহ 144 খুলুন, শ্লোক নম্বর 144। হ্যাঁ, চৈতন্য চৈতন্য হ্যাঁ আছে? হ্যাঁ 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 144 আছে। 144। সব ভক্ত দ্বারে তারে আশীর্বাদ করাইলা, তা সবার চরণ রঘুনাথ বন্দিলা। প্রভুর আজ্ঞা লইয়া বৈষ্ণবের আজ্ঞা লইয়া, রাঘব সহিতে নিবৃতে যুক্তি করিলা। যুক্তি করি শত মুদ্রা সোনা তোলা সাথে, নিবৃতে দিলা প্রভুর ভান্ডারীর হাতে। তারে নিষে দিলা প্রভুরে এবে না কইবা, নিজ ঘরে যাবেন যাবে নিবে দিবা। দাঁড়ান, এখনো ওটা মান অনুযায়ী এই 149, 149। অনেক প্রসাদ দিলা পথে খাইবারে, তবে পুনঃ রঘুনাথ কয়ে পণ্ডিতেরে। প্রভুর সঙ্গে যত মহান্ত ভিত্ত আশ্রিত জন, বুঝিতে চাই আমি সবারও চরণ। 20 পঞ্চদশ বার 10 পঞ্চ হয়, মুদ্রা দেহ বিচারি যার যত যোগ্য হয়। বুঝেছেন? মানে হ্যাঁ যে যেমন ভাবে যোগ্য তাকে সেই অনুযায়ী দিচ্ছে। দেখতে পেয়েছেন? পথে খাবার জন্য তিনি রঘুনাথ দাসকে অনেক প্রসাদ দিলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী পুনরায় রাঘব পণ্ডিতকে বললেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে যত মহান্ত ভিত্ত আশ্রিতজন রয়েছে, আমি তাদের সকলের শ্রী পাদপদ্মে সেবা করতে চাই। তাদের আপনি দয়া করে 20, 15, 12, 10, 5 মুদ্রা যাকে যেমন দেওয়া সমীচীন হবে বলে মনে করেন, তাদের সেইভাবে প্রণামী দান করবেন। ঠিক আছে? তারপরেতে এইবার পাবেন 159। হ্যাঁ, হ্যাঁ, এই 159 বলছি, 153, 53। 100 মুদ্রার সোনা তোলা দয়, পণ্ডিতের আগে দিল করিয়া বিনয়। অত্যন্ত বিনীত হয় রঘুনাথ দাস 100 মুদ্রা 2 তোলা সোনা রাঘব পণ্ডিতকে দিলেন। হ্যাঁ,
এই রাঘব পণ্ডিত এইগুলোকে এবার ভাগ করে করে দিয়েছে, ঠিক আছে? ঠিক আছে প্রভু, হ্যাঁ হ্যাঁ, এইগুলোকে এ- ও ভাগ করে দিয়েছে। মানে এখানে একটু শর্টে ওই জন্য খুঁজে পেতে একটু ইয়ে হচ্ছে। এরকম ভাবে মানে মহাপ্রভু রাঘব পণ্ডিতকে দিলেন এই কারণে যে মা রঘুনাথ তো সবাইকে চেনে না, কে কিরকম সিনিয়র বৈষ্ণব কি বৈষ্ণব, তখন নিত্যানন্দ প্রভুকে এই রাঘব পণ্ডিত দিয়ে রাঘব পণ্ডিত এইবার প্রভুকে দিচ্ছেন, নিত্যানন্দ প্রভুকে সবাইকে মান অনুযায়ী এ করে। আর কোনো প্রশ্ন? ঠিক আছে। না, আমার এটাই প্রশ্ন ছিল। অনেক অনেক হ্যাঁ, ধন্যবাদ এই যে অশেষ। 100 মুদ্রা আর সোনা তোলা দয় পণ্ডিতের আগে দিল করিয়া বিনয়। হ্যাঁ, অত্যন্ত বিনীত হয় রঘুনাথ 100 মুদ্রা 2 তোলা সোনা রাঘব পণ্ডিতকে দিলেন। কারণ রাঘব পণ্ডিতকে কেন দিলেন? রাঘব পণ্ডিতকে দেওয়ার কারণ কি? উনি সবাইকে চিনতেন, তাদের কে হ্যাঁ, কে রাঘব পণ্ডিত সবাইকে চিনতেন। আর এইটা কখন দিলেন? এটা চিড়া খাওয়ার পরে দেয়নি, চিড়া খাওয়ার পরে কীর্তন হয়েছে, হ্যাঁ কীর্তন হওয়ার পরে তারপরে রাত্রিবেলা প্রসাদ হয়েছে। হ্যাঁ, প্রসাদের পরে খেয়ে দিয়ে শুয়েছে, তারপরের দিন সকালবেলা হ্যাঁ যে যেখান থেকে এসেছে তাকে ওই যে বলছেন অনেক অনেক প্রসাদ দিলা পথে খাইবারে, 149 দেখুন, হ্যাঁ হ্যাঁ 149, অনেক প্রসাদ দিলা পথে খাইবারে তবে পুনঃ রঘুনাথ কয়ে পণ্ডিতেরে। মানে যে যখন যেখান থেকে এসেছে অনেক দূর যাবে তো, তাই রাস্তায় খাওয়ার জন্য কিছু কিছু প্রসাদ দিয়েছে, আর ওই সময় ওই দক্ষিণাটা দিয়েছে যখন যাবার ফিরে যাবে। যাবার আগে। হ্যাঁ, যাওয়ার সময়। হ্যাঁ, যেমন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এলে আমরা কখন দিই? যখন ফিরে যায় তখন দিই। হ্যাঁ, হ্যাঁ, কিছু সঙ্গে দিই, দিয়ে একটু দক্ষিণা দিই। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, মাতাজি। হরে হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। সুনিতা মাতাজি, শাস্ত্রী মাতাজি বলুন। সুনিতা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম এবং উপস্থিত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবত প্রণাম। হ্যাঁ, প্রণাম। আমার কোনো প্রশ্ন নেই প্রভু, আপনার সাথে একটু কথা বলার জন্য আমি হাত তুলেছি। আর জানি না জীবনে কোনোদিন সরাসরি কথা বলতে পারবো কিনা, ওই আপনি জন্য একটু কোথায় কথা। থাকেন? আমি বাংলাদেশে প্রভু, বাংলাদেশের মেহেরপুর জেলা। তো বাংলাদেশ তো আমি যাই ভাই, বাংলাদেশে যা খাওয়ায় আদর করে, যা বাটা খাওয়ায়। আমি গিয়েছিলাম একবার, সিলেট গেলাম, তারপরে ওই যেখানকার চমচম বিখ্যাত কোথাকার যে, হ্যাঁ মুক্তাগাছা ওইখানতে নাকি? শুরু করলাম। হ্যাঁ টাঙ্গাইল। হ্যাঁ, চমচম। টাঙ্গাইল। টাঙ্গাইল। আমি বললাম চমচম তো না, এখন তো খালি মিষ্টি বেশি দিয়ে দিয়েছে। ওই যে টাঙ্গাইলের চমচম বিখ্যাত, আপনাকে খাওয়াবো। তা টাঙ্গাইল, সিলেট, ঢাকা, তারপরে গুরু মহারাজের জন্মস্থান। হ্যাঁ, নরসিংদী গেছেন প্রভু? নরসিংদে যাইনি, নারায়ণগঞ্জ গিয়েছিলাম। এরকম ভাবে 21 দিনের পেয়েছিলাম, গিয়েছিলাম। আমি আপনার ক্লাস দেখি প্রভু ইউটিউবে। এখন আপনাকে সরাসরি দেখে আমি খুব আনন্দিত, উৎফুল্লিত, আবেগ আপ্লুত, বলতেই পারছি না কথা। ভাবিনি যে কোনোদিন আপনার সাথে কথা বলবো। না না, হবে কোনো চিন্তা নেই। আমি তো বাংলাদেশে যখন যাই তখন একবার যাবো মনে করছি। বাংলাদেশে অনেক মন্দির, হ্যাঁ অনেক মন্দির, আর একদিনে 2-3টে প্রোগ্রাম হলেও নামট্ট মানে জোগানো যায় না। আর বাংলাদেশে সত্যি করে কি ভগবানের ইচ্ছা, ওরা হরিকথা শুনতে খুব আগ্রহী। যেন বাংলাতে হরিকথা বললে আসবে না, বাংলাদেশে হরিকথা বললে প্রচুর আসে ভক্ত শোনার জন্য। হুম, ধন্যবাদ প্রভু, প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবাদ প্রণাম। অনন্ত বাংলাদেশে বিলাস আবার প্রভু, আসবেন প্রভু? যাবো যাবো। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, বাংলাদেশে দণ্ডবত প্রণাম। আদর করে হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। আর কার প্রশ্ন আছে?
হ্যাঁ, হ্যাঁ? হরে কৃষ্ণ প্রভু, হরে ধন্যবাদ কৃষ্ণ প্রভু। প্রভু, জানাল প্রণাম প্রভু। হ্যাঁ, বাংলাদেশে প্রভু আপনাকে একটু আনমিউট করতে হবে, প্রভু শোনা যাচ্ছে না। মানে বাংলাদেশে খুব ফটো তোলে, খেতে গেলে ফটো, দাঁড়ালে ফটো, খালি ফটো। হ্যাঁ, প্রভু পিকচার এখানে নেওয়ার জন্য। প্রচুর এখন আম কাঁঠালের সিজন। যেহেতু আপনি ভারতে থাকেন, ভারতেও আছে, কিন্তু এখন বাংলাদেশে প্রচুর। আপনাকে স্বাগত বাংলাদেশে আবার আসার জন্য। ঢাকায় আছে বা শালবাগ আছে, বা আমরা এখন বর্তমানে খুলনা মন্দির, শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের কাছেই। তো আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছি, আপনি বাংলাদেশে আসুন, আমাদেরকে একটু কৃপা করুন। হরে কৃষ্ণ, ঠিক আছে। ধন্যবাদ প্রণাম। আর কারো কিছু প্রশ্ন? বলুন। হরে কৃষ্ণ সৌগত, প্রভু, বলুন হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বলুন। প্রভু, আপনার এই কথাটা শুনে খুব খুব ভালো লাগলো প্রভু। আর এর আগে যে সুনীতি মাতা যেটা বললো যে আমরা যে আপনাকে এখানে পেয়েছি, এটা আমাদের অনেক অনেক সৌভাগ্য। আমরা না, খুবই না, আপ- আর এত এরম না। সুইট ভাবে আপনি আমাদের শেয়ার করলেন। আমার আমার একটা প্রশ্ন আছে প্রভু, আমি সবার জন্য ভাবলাম যে এই জিনিসটা আপনি যদি একটু ক্লিয়ার করে দেন তাহলে আমাদের বলুন। খুব ভালো হবে। ওই যে নিত্যানন্দ প্রভু যে আহ রঘুনাথকে বললো যে যে চোরা, আর এই যে মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভুর যে সম্পদ, সেটা আমাদের লাইফের মধ্যে এটার রেলিভেন্স, আমরা এটার রেলিভেন্সটা কি করে বুঝবো, সেটা যদি আপনি শেয়ার করেন। আর এইটা এখান থেকে প্রমাণ হচ্ছে কি, যে মহাপ্রভু তিনি চৈতন্য ভাগবতে এই কয়েকদিন আগে পড়ছিলাম, মহাপ্রভু বলছেন যে নিত্যান্ত কাছে আমি বিক্রি হয়ে গেছি, নিত্যান্ত যেখানে মানে বিক্রি করবে আমি সেখানে চলে যাব। বাসুদেব দত্তকে বলছিলেন, আর নিত্যান্ত প্রভুকে পুরীতে গিয়ে বলছিলেন যে নিতাই তুমি প্রচার করে করো। সেই জন্য আমরা দেখতে পাই নিত্যান্ত প্রভুর যদি কেউ একটু কৃপা লাভ করে, মহাপ্রভু খুব খুশি হয়ে যায়। আর নিত্যান্তের প্রতি যদি কেউ একটু সামান্যতম ঈর্ষা ভাব থাকে, মহাপ্রভু তার দিকে তাকায় না। হ্যাঁ, সে সরাসরি মহাপ্রভুর কাছে গেলে মহাপ্রভু, হ্যাঁ, পাত্তা নাও দিতে পারে। রঘুনাথকে তো দিল না, সে নিত্যান্ত প্রভুর মাধ্যমে যদি যাওয়া যায় তাহলে মহাপ্রভু খুব খুশি। হ্যাঁ, প্রকৃতপক্ষে আহ নিত্যান্ত প্রভু হচ্ছে কৃষ্ণের প্রথম প্রকাশ, হচ্ছে বলরাম। আর সেই বলরাম নিত্যান্ত প্রভু সবসময়ের জন্য মহাপ্রভু সেবা করার জন্য ব্যস্ত। মহাপ্রভুর এই যে নাম খ্যাতি ছড়িয়েছে নিত্যান্ত প্রভুর জন্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কে কৃপা করলেন নিত্যান্ত প্রভু, চৈতন্য ভাগবতের লেখক বৃন্দাবন দাস ঠাকুরকে কৃপা করলেন নিত্যান্ত প্রভু, খালি লোচন দাস ঠাকুরকে কৃপা করেছেন নরহরি সরকার ঠাকুর। কিন্তু চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে পুরা জানতে গেলে, হ্যাঁ, আমরা নিত্যান্ত প্রভুর মাধ্যমেই জানতে পারি। সে নিতাইয়ের কৃপা হলে বুঝে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। আর কোনো প্রশ্ন আছে? অনেক অনেক ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। বলো। মিনতি মাতাজি কিছু বলবেন? তাহলে এখানে রাখি। হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু প্রণাম, হরে কৃষ্ণ। প্রভু হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে এটাই যে আপনার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে। প্রভু আমার একটা প্রশ্ন, যে আজকে বিকালে যে আপনি একটা পাঠ দিছিলেন, আজকে বিকালে যে পাঠটা, সেটা আপনার পাঠগুলো আমি চেষ্টা করি যতদূর সম্ভব শোনার জন্য। যে এই যে নিত্যানন্দ প্রভু, উনি যে সেবা, উনি মানে আমরা যে ভগবানের সেবা যা ভক্তরা যে করে, সেটা নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই হয়। এই যে সেবা কার্য যা করা হয় সেটা নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। এই এই হ্যাঁ, কেন কথাটা একটু বিশ্লেষণ করলে। নিত্যানন্দের প্রকাশ বলো, মানে হচ্ছে চামর, ঘন্টা, বিছানা, শয্যা থেকে আরম্ভ করে মানে ভগবানের যা কিছু প্রকাশ,
মৃদঙ্গ, করতাল, খোল, মানে যা কিছু সব নিত্যানন্দের প্রকাশ। বুঝেছেন? ঠিক আছে তাহলে, হ্যাঁ, এখানে রইল অমৃত লহরী বদনে বলুন হরি হরি। হরি জয় বল। চৈতন্য চৈতামৃত কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, श्रीमन महाप्रभु की जय, नित्यानंद प्रभु की जय, अद्वैत आचार्य ठाकुर की जय, गदाधर पंडित की जय, पानिहाटी चिरादुदी महोत्सव की जय, निताई गौर प्रेमानंदे हरि बोल। হিজ গ্রেস কমলাপতি প্রভু কি জয়। জয়। অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ প্রভু আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে এই মূল্যবান সময় দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য। আমরা আপনার আরো সময় চাই প্রভু ভবিষ্যতে। আপনি যদি কৃপা করে আমাদের ভবিষ্যতে আরো সময় দেন, আমরা অনেক ঠিক আছে, অনেক দেখবো, চেষ্টা করবো। হ্যাঁ, ভালো থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু।